কিন্তু এদিকে লিনিয়ান মোটেই চাইছিল না যে এই গানটি রিলিজ হয়। এর কারণ কি এটা আমরা ড্রামার সামনে যেয়ে জানতে পারবো। লিনিয়ান খুব রেগেছিল, যার কারণে সে তখন তার ত্যাগী কর্মীদেরকে চেনচিনচিনকে কিডন্যাপ করে নিয়ে আসতে বলে। লিনিয়ান জানতো যে চেনচিনচিন আর সিদ্ধুফ্যাং একে অপরের ভালো বন্ধু। এই জন্য লিনিয়ান তার ত্যাগী কর্মীদেরকে বলে তাকে ধরে নিয়ে আসার জন্য, যার কারণে তখন ওরা চেনচিনচিনের সাথে ফাফাংকেও কিডন্যাপ করে একটি পার্কে নিয়ে আসে। কিছুক্ষণ পরে লিনিয়ান যখন সেখানে আসে তখন সে ফাফাংকে দেখে বলে, ও এখানে কি করছে? তখন তার মোটা ত্যাগী কর্মী বলে, বস, একটির বদলে দুটিকে কিডন্যাপ করে এনেছি। যেটা শুনে লিনিয়ান খুব রেগে যায় আর তাকে মারতে শুরু করে আর বলে, এখানে কি আমি গুলিস্তানের অফার দিয়েছি যে একটির সাথে আরেকটি ফ্রি? আর শুনে রাখো, এরপর থেকে যেন আর কোনো ভুল না হয়। এরপরে ওর কর্মীদেরকে ওদের উপর নজর রাখতে বলে লিনিয়ান সিদ্ধুফ্যাংকে ফোন করে আর এখানে আসতে বলে। আর কিছুক্ষণ পরে সিদ্ধুফ্যাং এবং গুনাংশী সেখানে চলে আসলে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন লিনিয়ান তাকে গানটি রিলিজ না করার জন্য বলে। এটা শুনে গুনাংশী বলে, তুই আর কতদিন ওই দিনের ঘটনার জন্য আমাদের সাথে ঝামেলা করবি? যেটা শুনে লিনিয়ান রেগে গিয়ে সিদ্ধুফ্যাংকে বলে, তুই ওর জন্য গান গাওয়া ডিজার্ভ করিস না। তোর জন্য ও আমাদের কাছ থেকে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই ঘটনা আমি না কখনো ভুলে যাব আর তোকে ভুলতে দেব। এদিকে তখন ফাংফাং আর চেনচিনচিন ওদের দুজনকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায়। সেটি দেখে ওই মোটা ছেলেটি লিনিয়ানকে এসে বলে, বস, ওই মেয়ে দুটি আমাদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে চলে গিয়েছে। এই কথাটি সেখানে থাকা সিদ্ধুফ্যাং শুনে ফেলে, যার কারণে ও তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে লিনিয়ান আবারও সিদ্ধুফ্যাংকে বলে, তুই যদি ওই গানটি রিলিজ করিস, যা আজ তোর সাথে হয়েছে আবার তোর সাথে এটাই হবে। এদিকে ফাফাংফাং আর চেনচিনচিন তারা দুজন লুকিয়ে পালাতে পালাতে একটি টানেলের ভিতরে লুকিয়ে পড়ে। ওখানে খুব অন্ধকার ছিল, যার ফলে ওরা দুজন একে অপরের থেকে হারিয়ে যায়। এদিকে তখন চেনচিনচিন হঠাৎ করে মাথায় আঘাত পাওয়ার ফলে অজ্ঞান হয়ে যায়। এদিকে সিদ্ধুফ্যাং তাদের খুঁজতে খুঁজতে টানেলের ভিতরে চলে আসে। কিছুক্ষণ পর সিদ্ধুফ্যাং চেনচিনচিনকে অজ্ঞান অবস্থায় পেয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু সে তখন এটা জানতো না যে চেনচিনচিনের সাথে ফাফাংও ছিল। কিছুক্ষণ পরে সেখানে লিনিয়ানও চলে আসে আর সিদ্ধুফ্যাংয়ের সাথে শুধুমাত্র চেনচিনচিনকে দেখে সে বুঝতে পারে যে এখনও ফাফাং টানেলের ভিতরে রয়েছে।